এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলায় এবং সেখান থেকে সরাসরি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গার ছবি, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন এবং আজও কিন্তু অনেকে আসছেন এবং এই মুহূর্তে আমার আশেপাশে বুঝতে পারছেন তারা কিন্তু এখানেও ভিড় করে রয়েছে। সামনেই মূল মঞ্চ এবং সেখানেও কিন্তু ইতিমধ্যে একে একে ভিড় আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল, সমস্ত মিছিল কিন্তু এসে মিশছে আজকের এই ধর্মতলায় এবং ২০শে জুলাই মঞ্চে। সেখানে যেমন আমরা দেখছি যে আজকের এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকে যেমন নজর রাখা হয়েছে। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই সমস্ত জায়গাতেই কিন্তু রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমি তোমাদের সেই ছবিটা রাখতে যাবো আপনাদের যে খুব সুন্দরভাবে বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। যেমন সরকার প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা এবং যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই সমস্ত জনমুখী প্রকল্পগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। স্বাস্থ্যসাথী রয়েছে, লক্ষ্মী ভান্ডার রয়েছে, বিভিন্ন প্রকল্পের কথা কিন্তু তুলে ধরা হয়েছে এবং একজন খুব সুন্দরভাবে সেজে এসেছেন উত্তর রাজারামপুর গোপাল মন্ডল শিল্পী, তিনি নিজেই কিন্তু সেই সুন্দরভাবে সেজে এসেছেন। আমার সঙ্গে রয়েছেন স্টুডিও থেকে আমার সহকর্মী অতনু। ওভার টু ইউ। আসলে এই যে যারা সেজে এসেছেন এরা তাদের সাফল্যের উদযাপন করছেন, লোকসভায় ভালো ফল এবং তার আগে বিধানসভায় বিপুল জয় এবং এবার টার্গেট ২৬, অর্থাৎ সামনের ভোট, সেই ভোট এবার টার্গেট এবারের এই ২১-এ অন্তত পক্ষে। তার কারণ কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শহীদ তর্পণ রয়েছে, তার সঙ্গে জয়ের জন্য উচ্ছ্বাস রয়েছে, আর পাখির চোখ হয়ে থাকছে ২০২৪। জয়ের ধারা বজায় রাখতে হবে, ২১-এর মতো ২৪-এর মতো সাফল্য পেতে হবে ২৬-এ। আর সেই বার্তা দেওয়ার জন্যই আজকের এই মঞ্চ মনে করছেন অনেকেই এবং এই বার্তা তৃণমূল নেতৃত্ব যে বার্তা দেবেন সেই সব নিয়ে পৌঁছে যাবেন নিজের নিজের এলাকায় এই মানুষগুলো। ২১শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২৪-এর লোকসভা ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড়ের পর এবারের ২১ যেন আরো গুরুত্বপূর্ণ। এবার তৃণমূলের টার্গেট ২৬-এর বিধানসভা নির্বাচন। এবারে ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী দিতে পারেন ২৬-এর বার্তা। ২৪-এর লোকসভা ভোটে ২১-এর পুনরাবৃত্তি, ঘাস ফুলের জয় জয়কার, বাংলায় ফের সবুজ ঝড়। চব্বিশের লোকসভা ভোটে রেকর্ড জয়। এই বিপুল জয়ের পরেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ২১শে জুলাই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে নতুন উদ্যমে এবার ২৬-এর লক্ষ্যে ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই এবারের ২১-এর মঞ্চ থেকে ২৬-এর সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয়, মহামাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ধর্মতলা সমাবেশ থেকেই ২৬-এর প্রস্তুতি শুরু করে দিতে চাইছে তৃণমূল। ২৬-কে সামনে রেখে কিভাবে ঝাঁপাতে হবে সেদিকে একাধিক বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করে তুলতে হবে, দলকে আরো বেশি করে জনমুখী করতে হবে, নবীন প্রবীণ ভারসাম্য রেখেই চলতে হবে। ২১-এর মঞ্চ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে পারফরম্যান্সই শেষ কথা। কাজই হবে দলে পদোন্নতি ও ভোটে টিকিটের মাপকাঠি। লোকসভার ফল দেখে ঘরে বসে থাকা চলবে না, স্থানীয় স্তরে জনসংযোগ আরো বাড়াতে হবে, জনহিতকর প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচারে জোর দিতে হবে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার প্রচার করে যেতে হবে, সাংসদদের নিয়মিত নিজের এলাকায় সময় দিতে হবে, দলের মধ্যে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব, দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাগুলিকে সামনে রেখেই এখন থেকে ২৬-এর রুটম্যাপ ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন তোলাবাজি থেকে তৃণমূলের নেতাকর্মীদের দাদাগিরির নানান অভিযোগে সরব হচ্ছে, তখন দলকে সতর্ক করতে নেত্রী কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে সকলের। ২৬-এর বিধানসভা নির্বাচনে পুরোদস্তুর তারা ময়দানে নেমে পড়বে, সেই বার্তাই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে রাখতে পারেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফলে এবারের ২১শে জুলাই ২৪ থেকে দাঁড়িয়ে আসলে ২৬কেই টার্গেট হিসেবে রাখছে তৃণমূল কংগ্রেস।
ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21শে জুলাই মানেই কিন্তু বৃষ্টি হবে। প্রতি বছর আমরা এই ছবি দেখে আসছি, এই বছরও কিন্তু একই। দেখুন, আমি ছাতা মাথায় দাঁড়িয়ে পড়েছি একেবারে ধর্মতলায়, এবং সেখানে আমরা দেখছি সেই বৃষ্টি, যদিও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই দলে দলে কর্মী সমর্থকেরা উপস্থিত হচ্ছেন, মঞ্চের দিকে যাচ্ছেন, এবং সেখানেও কিন্তু যথেষ্ট ভিড় ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সময়ের অপেক্ষা, কখন তৃণমূল সুপ্রিমো পৌঁছবেন সেদিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছেন, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকেও কর্মী সমর্থকেরা আসছেন। খড়গপুর থেকেও কিন্তু অনেকে আসা শুরু করেছেন এবং আসছেন। একটু খড়গপুরের ছবিটা জানার চেষ্টা করবো। শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শঙ্কর। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি? তবে তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা, যে এই যে লক্ষ্মী লাভ, কোটি কোটি মানুষ লক্ষ্মী লাভ হয়েছে মহিলারা, ফলে এই যে লক্ষ্মী লাভে তারা লাভিত হয়েছে, সেই ক্ষেত্রে আজ 21শে জুলাইয়ের সমর্থনে মা লক্ষ্মী নিজেই হেঁটে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে অভিনব এক পদযাত্রা করলেন খড়গপুরের IITTUCর নেতারা। তারা খড়গপুর IIT গেট থেকে বলা যায় যে হিজলি স্টেশনের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, এবং দেখা গেছে যেখানে মা লক্ষ্মী নিজেই লক্ষ্মী ভাণ্ডার হাতে নিয়ে মহিলাদেরকে নিয়ে সঙ্গে যাচ্ছেন। এর পাশাপাশি যে চিত্রটা দেখা গেল, যে এই যে লক্ষ্মী ভাণ্ডার তে মা লক্ষ্মী যেখানে যাচ্ছেন, সেখানে খড়গপুর হিজলি স্টেশনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে কোটি কোটি মানুষ যেভাবে লক্ষ্মী ভাণ্ডার থেকে লাভাংশ হয়েছে, সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চোখের সামনে দেখে তাকে ধন্যবাদ জানাতে তারা খড়গপুর থেকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে খড়গপুর স্টেশন, যাকে বিশ্বের অন্যতম রেল স্টেশন বলা হয়, সেখানেই নানা ছবি দেখা যাচ্ছে। সকাল থেকে ব্যস্ততম রয়েছে রেল স্টেশন খড়গপুরে, যেখানে লোকাল ট্রেন বা অন্যান্য ট্রেন, এক্সপ্রেস ট্রেন ধরে ধর্মতলার মুখী একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। প্রিয়াঙ্কা, একেবারে আমরা খড়গপুরের ছবিটাও দেখলাম, এবার পাশাপাশি আমরা একটু বর্ধমানের ছবিটা দেখাবো। বর্ধমান থেকে রয়েছে আমাদের সঙ্গে আর এক প্রতিনিধি শরদিন্দু। ইতিমধ্যেই আমরা জানি বর্ধমান থেকে অনেক কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন, কারণ ইতিমধ্যেই আমরা জানি তাদের থাকার জন্য বিভিন্ন জায়গায় অস্থায়ী শিবির করা হয়েছে। বর্ধমানের এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কারণ এখন যদি কেউ বর্ধমান থেকে রওনা দেন, খুব স্বাভাবিকভাবেই তারা এই মুহূর্তে আর পৌঁছতে পারবেন না। হয়তো তৃণমূল নেত্রীর বার্তা, বক্তব্যটাই তারা শুনতে পাবেন, কিন্তু সেই জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি দলে দলে কর্মী সমর্থকেরা আসছেন এই ধর্মতলার উদ্দেশ্যে। দেখো, তুমি যেমনটি বলছিলে যে এখন কেউ রওনা দিলে আর পৌঁছতে পারবে না, কিন্তু সেই প্রবাহ কিন্তু বর্তমান। কারণ আমরা জাতীয় সড়কে যেটা দেখছি যে একের পর এক গাড়ি, একের পর এক বাস থেকে শুরু করে ছোট গাড়ি বোঝাই হয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধর্মতলার উদ্দেশ্যে ভোর থেকেই রওনা দিয়েছিলেন, এবং এখনো অনেক গাড়ি যাচ্ছে। সবার মধ্যে উচ্ছ্বাস, উৎসাহ এবং জয় বাংলা স্লোগান। একইভাবে আমরা দেখলাম যে বর্ধমান রেল স্টেশনেও, সেখানেও কিন্তু তৃণমূল কর্মীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস। কেউ হয়তো গান গাইছেন, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মাথার চুল কেটে লিখেছেন। সব মিলিয়ে উৎসাহের একটা দারুণ ছবি দেখা গেল। এবং সকাল থেকেই বর্ধমান স্টেশন, সেখানে একদম টেন্ট করেছিল তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। সেখানে দলীয় কর্মীদের ব্যাজ লাগিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জল দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, এবং সবাই দেখলাম যে 8:40-এর যে সুপার তা বোঝাই হয়ে গেছে, এবং তারপরেও যে ট্রেনগুলি আসছে সেই ট্রেনগুলিতেও কিন্তু অনেকে রওনা দিচ্ছেন। অন্তত তারা পৌঁছতে চাইছে, সময়ে না পৌঁছতে পারেন, অন্তত একবার ধর্মতলায় যাবেন, একবার দলনেত্রী কি বার্তা দেন তা শুনবেন, সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে কিন্তু তারা ধর্মতলামুখী হতে হবে কর্মী সমর্থকদের, এবং অবশ্যই তৃণমূল নেত্রী কি বার্তা দেবেন তা শোনার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন কর্মী সমর্থকেরা। আপনাদের ধন্যবাদ শরদিন্দু। বর্ধমান থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন কর্মী সমর্থকেরা, এবং শুধু বর্ধমান নয়, বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কর্মী সমর্থকেরা এসে পৌঁছেছেন। অনেকে লক্ষেরও বেশি কর্মী সমর্থক এসে পৌঁছেছেন, কিন্তু আরো অনেক কর্মীরা আসা এখনো পর্যন্ত বাকি রয়েছে, এবং সমস্ত মিছিল, সমস্ত পথ এসে বসেছে এই ধর্মতলায়। এই খবরের দিকে তো আমরা নজর রাখবোই, এই আপডেট আপনাদের প্রতি মুহূর্তে দেব।